তিতাসে বাহাসিল কালা তিতাসে বাহাসিল জাইলা গনে জানে উইটা খুরুম পুরা দিল রে কি মহিমা জানি কেলা রে মুসাব কালিমুল্লাহ আল্লাহ তাআলা বললেন মুসা কালিমুল্লাহ রে এই মহিলাটা হাল ছাড়া নাই মহিলাটা কই আল্লাহ সন্তান দিলো আলহামদুলিল্লাহ না দিলো আলহামদুলিল্লাহ মুসা কালিমুল্লাহ এই মহিলা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার সন্তান না দেওয়ার তো ক্ষমতা নাই তোমার তো সবই দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি সন্তান দেওয়ার ক্ষমতা তোমার আছে যদি না থাকতো তোমার কাছে চাইতাম না তোমার কাছে তো ক্ষমতা আছে আল্লাহকে মুসা রে এই মহিলার কথাগুলি আমার আরশে আজিমে গিয়া ধাক্কা লাগবে সুবহানাল্লাহ কইটা এই আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে রে মুসা আমি আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ জানা তাকে সন্তানের অধিকারী বানায়া দিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো ধরার যেজন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কোন এই আওয়াজ হইতো না আরো জোরে কোন আল্লাহু আকবার ভাইরা আমার বাবারা আমার এই জন্য শুকর আদায় করার কারণে আল্লাহর কাছে যাওয়ার কারণে মুসা কালিমুল্লাহর যুগের ওই মহিলাটারে সন্তান দিলেন কে এই জন্য সব সময় শুকর করব কার জিকির করব কার তাসবিহ পড়ব কার চাইব একমাত্র কার দরবারে আল্লাহু আকবার বলবেন না আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয় ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ আল্লাহ কয় আমি অবশ্যই লুকমান হাকিমকে জ্ঞান দিছি বুদ্ধি দিছি মেধা দিছি তীক্ষ্ণ মেধা আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমকে জ্ঞান দান করলাম বুদ্ধি দান করলাম যাতে করে লুকমান আমার শুকর করে কারণ শুকর করলে নিয়ামত দেয় কে আর লুকমান হাকিম ওয়াজ করে হাজার হাজার লোক ভিড় জমায় ভালো করে গান লাগান কে সেই লুকমান হাকিমের পুরাটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠায় দিলেন কে সে লুকমান বেটা দেখতে লম্বা না দেখতে হইছে বাইজা নাকটা মোটা সেবডা খালা এ মুসলমান ইমানদাররা মনটা বড় ভালা আল্লাহ তাআলার কাছে এত দামি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে তিনজন ব্যক্তি কালো আছে কয়জন কথা মানে কয়জন তিনজন ব্যক্তি কালো রে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীর একজন সাহাবী একজনকে সালাম দিলেন মনটা বেজার যাদের মন বেজার মন খারাপ সালাম দিলে উত্তর দেয় না বেশি হলে মাথা ডালা রইল সুবিধা না আছে না এমন কিছু লোক আছে ভালো অবস্থানে আছে সুখে আছে আরামে আছে সালাম দিলে আর ভরে বেড়া মাথে না মনে হয় মুখের মধ্যে মেরা ভিডিও ঢুকাইছে মাথা না সালাম দিলে মুখ মেরা ভিডিও দেখছে না
আসেনি এমন? সালাম দিলে উত্তর দিতে চায় না। আরে ভাই বেটা বসে বলা বেটা গরিব নাকি বেটা? হ্যাঁ মুসলমান ইমানদারা, ওই সাহাবীর মনটা বেজার, সালামের উত্তর নিয়েছে। হ্যাঁ তবে অস্বাভাবিক ভাবে নবীর সাহাবী জিগায় ভাই কি হয়েছে? কই ভাই সালাম দিছো ভালো কথা, কিন্তু কই কিন্তু তোমার মন কি কোন সমস্যা? কাহা মনের মধ্যে বড় কষ্ট। কি কষ্ট? আমি খালা মানুষ। আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। বুকে তোমার নাম, বুকে তোমার নাম যেন রয় গো শুধু। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহি الذي خلق السماوات والأرض وجعل الظلمات আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি এইভাবে আমার শুকর করো। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন আর দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা আদায় করতে বলছেন কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পড়ায় কে? আবার রাতের বেলায় ঘুম, আরামের ঘুমের বিছানায় ঘুমের মতন নেয়ামত আমাদেরকে দান করেন কে? সে আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। সূরা লোকমান কোরআন কারিমের 114টা সূরার ভিতরে 114টা সূরার ভিতরে 31 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা লোকমান। জোরে বলেন সূরার নাম কি? সূরা লোকমানের 12 নম্বর এবং 13 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। এই সূরা লোকমানের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায়ের কথা তিনি বললেন। আল্লাহ তাআলা বললেন, সুন্দর করে জানায়া দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, বুদ্ধিমত্তা দান করেছিলাম, যাতে করে আমার লোকমান যাতে করে শুকর আদায় করতে পারে। সম্মানিত মুহতারাম হাজির, শুকর আদায় করলে নিয়ামত বাড়ায়া দেন কে? আরো জোরে বলতে হবে, নিয়ামত বাড়ায়া দেন কে? মুহতারাম হাজির, শুকর আদায় করলে কেমন নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ভালো করে গান লাগান। শুকর আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে নিয়ামত চাইতে হবে, কারণ আল্লাহর কাছে নিয়ামতের কখনো কোনোদিন কমতি হয়? দুনিয়ার মানুষের কাছে কমতি হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো কমতি হয় না। মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা এসে বললেন, ও মুসা কালিমুল্লাহ, আপনি দোয়া করেন আমার যেন সন্তান হয়। বিয়ে হয়েছে, সন্তান হয় না। মুসা কালিমুল্লাহ পয়গম্বর, দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? কথা বলে না কেন, হয় কি হয় না? মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন,
এই মহিলাটাকে একটা নেককার সন্তান আপনি দান করে দেন, দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন মুসা, এই মহিলার রেহেমে বাচ্চা নাই, ওই মহিলার কোনোদিন বাচ্চা হবে না। মুসা কালিমুল্লাহ তিনি বললেন, ও মহিলা, তোমার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হবে না। এই কথা শুনিয়া মহিলার মনটা বেজার না খুশি? কথা কয় না, মনটা খুব বেজার। মহিলাটা দরবার থেকে চলে গেলেন। মুসা কালিমুল্লাহ, ও মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ এইদিকে দিনী দাওয়াতের কাজ করেন, লাঠি নিয়ে বের হয়। লাঠি বুঝেন না? হাতের লাঠি, যেটা জমিনে ছেড়ে দিলে কি হয়ে যায়? অজগর। কথা কয় না, কি হয়ে যায়? অজগর, সাপ হয়ে যায়। মুসা কালিমুল্লাহ এইভাবে করে করে দাওয়াতি কাজ করতেছেন। হঠাৎ করে 2-3 বছর পরে মহিলা এসে হাজির। মহিলা এসে কয়, মুসা, তুমি বলেছো আমার বাচ্চা হবে না, এই 2-3টা বাচ্চা কই থেকে আইছে? আমরা হইলে কি কইতাম? হুজুর কি দোয়া করলাম, দোয়া তো কবুল হলো না হুজুর, তুমি হইলে বুয়া। কথা বলে আমনে আমি যদি এই কথা কইতাম, মহিলা কইতো, হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, এই 2টা কইতে আনছি, বিকাশে আনছি। কথা কয় না? আমরা হলে এই কথাই কইতাম। আর আমার দেশের মহিলা যেই চালাকের চালাক, এরা এলে কইতো, হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, তো এই যে 2টা বাচ্চা করতে আইছে, বিকাশে নিয়ে আনছি। বাচ্চাগুলি দিছে কে? বলেন কে দিছে? এইটা শুনিয়া মুসার কি খুশি না বেজার? মুসা বেজার হইয়া রাগে গুসায় সাজদার ঘরে, আল্লাহ তুমি কইছো বাচ্চা হইতো না, লাগে আমি কইছি বাচ্চা হইতো না, এই 2টা করতে আল্লাহকে, মুসা আমি দেখেছি তার রেহেমে বাচ্চা নাই, কিন্তু এই মহিলাটা হাল ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাটা হাল ছাড়ে নাই, আমার কাছে দোয়া করতে আছে। মহিলাটা দোয়া করে, আল্লাহ বাচ্চা দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, তবে তোমার কাছে ধন ভান্ডারের অভাব নাই। সুবহানাল্লাহ কইতেন না? ধন ভান্ডারের মালিক কে? না তালা বাবা, এখেতা বাবা, জোটা বাবা। আল্লাহর দান নবী দিয়া আল্লাহ গেল খালি হইয়া। ইটা নাউজুবিল্লাহ কইতো না কা? নবীর দুন খাজা পাইয়া শুনছে খাজা আজমিরে, কেউ ফিরে না খালি খাতে রে, খাজা বাবার দরবারে। এত গান্দাখুরি কথা কোন মুসলমান ইমানদারেরা বিশ্বাস করতে পারে না, পারে না, ঠিক কিনা? আল্লাহর কি ধন ভান্ডারের অভাব আছে? জোরে কোন অভাব আছে? আরেক ভণ্ড কয়দিন আগে বলতে আছে, আমাদের আল্লামা তাহির হিসাবে বানাইতে আল্লাহ পাকের 30 বছর লাগছে। নাউজুবিল্লাহ কইতো না? কয় বছর লাগছে? তার কাছে জিবরাইল কইয়ে গেছে। শয়তান খারাপ হয়, আবেগে এত কিছু কয়। যদি বেড়ারে ভাল লাগে, বেড়ারে নিয়ে ভালো কথা কয়, 30 বছর লাগছে আল্লাহ বানাইতে, 30 বছর লাগছে। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান ইমানদার, এই দেশে আবেগে যত ভণ্ডামি হয়, আমার দেশে এখানে উলামায়ে কেরাম আছে, মাদ্রাসার ছাত্র আছে, দেখেন যারা কোরআন সুন্নাহ দিয়ে আমল করে এদেরকে গালি দেয় ওয়াহাবি, আর যারা ভণ্ডামি করে এদেরকে নাম দেয় সুন্নি, ঠিক কিনা? এই হলো বাংলাদেশ। যত মিছা কথা কইতারবেন নাম দিব সুন্নি না। গত পরশুদিন একজন আলেমের সাথে আমার কথা হলো, আমি বললাম ভাই, সে বলল হুজুর আমি সুন্নি করি। আমি কই ভালো সুন্নি করো, তবে রে ভাই খাঁটি ভাবে সুন্নি হও, বন্ডামি কইরা সুন্নি হইও না, মাথার মধ্যে জট লাগাইয়া সুন্নি হইও না, গান্দা খাইয়া ইয়াবা খাইয়া মাজারের মধ্যে বেড়া বেড়ি নাচানাচি করে সুন্নি হইও না। সুন্নি হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মাইনে সুন্নি হওয়া লাগবে। জোরে বলুন তো ঠিক কিনা? আমরা সুন্নি হইতে বাধা দেই না, আল্লাহওয়ালা হইতে বাধা দেই না, নবীওয়ালা হইতে বাধা দেই না। এমন কথা কেন বলো রে যেই কথা কুফরি হয়ে যায়? এমন কথা কেন বলো যেই কথা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়? এমন কথা বলো না যেই কথার দ্বারা ঈমান পর্যন্ত চলে যায়। মুসলমান বুঝলাম আমরা আল্লাহর কাছে ধন ভান্ডার কোনো অভাব নাই। আল্লাহর তো নবীর দিয়া আল্লাহ গায়েব হয়ে যায় নাই। আল্লাহ শুরুতেও আছে, শেষেও আছে, গোপনও আছে, প্রকাশ্যও আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। বুকে তোমার নাম, বুকে তোমার নাম যেন রয় গো শুধু। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ কোনা এ আওয়াজ হইতো না। আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নরম না, গরমের সময় নরম, গরমের সময় গরম, এ কথা হয় না। এই জন্যই তো ভারতের হেরা কুমিল্লা দখল করবো কইছে, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি দখল করবো কইছে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম কয় নাই ডরে, কথা কয় না। কারণ ইতান্ডি জানে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, 10 চেয়ার লেগে কেউ কেউ সার দেয় না, টাকা দিয়া সাইজ করে আলা। আর তোমরা যদি বাংলাদেশ দখল করতে আইও, গিটার বক্স লইয়া ইন্ডিয়া ফিরত যাইতাম। গিটার বক্স আপনারা শুনছেন না মনে হয়। যাই হোক মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান না মুসলমান ইমানদারেরা। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান নরম না গরম? গোটা বাংলাদেশের জন্ম আলেমদের রাজধানী হলো ব্রাহ্মণবাড়িয়া, ঠিক না? এই জন্য মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। ধনভান্ডারের মালিককে, সন্তান দেওয়ার ক্ষমতা কার? সন্তান দেওয়ার মালিক কি আমাদের কেল্লা বাবা? কথা কয় না। ইতিহাসে ভাসিল কাল্লা, ইতিহাসে ভাসিল জাইলা গনে জালে উইটা খুরুম পুরা দিল রে, কি মহিমা জানি কেল্লা রে। নাউজুবিল্লাহ কইতো না? আরে কেল্লা আল্লাহর ওলি মালিক, কিন্তু মহিমা তিনি জানে না। মহিমা আল্লাহর, মহিমা কেল্লার নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আসমানদারে খুঁড়ি সারা বানাইছে, মহিমা আল্লাহর। আল্লাহ তারা বাবা আদম রে মা আরে বাবা সারা মা সারা বানাইছে, মহিমা আল্লাহর। আল্লাহ ঈসা রূহুল্লাহ রে বাবা সারা বানাইছে, মহিমা আল্লাহর। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে শ্রেষ্ঠ নবী বানাইছে, মহিমা কেল্লার নয়, মহিমা আল্লাহর, ঠিক কিনা? আমরা আল্লাহ ওলিদেরকে ভালোবাসি, কিন্তু ওলিদের নামে ভণ্ডামি করলে সার দিয়ে কথা বলি না। আল্লাহ গায়েব হয়ে যায় নাই, খালি হয়ে যায় নাই। নবীর ধন খাজা পাইয়া নবীও গায়েব হয়ে যায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন ভান্ডার খালি হয়ে যায় নাই, কারণ আল্লাহ তাআলা ধন ভান্ডারের মালিক। এই দুনিয়ার জমিনে ধন ভান্ডারের মালিক একজন আছে, জোরে বলুন তো তিনি কে? মুসা কারিমুল্লাহ। ওদেরকে বানাইছেন কে? এই গোটা দুনিয়ার জমিনে কুল কায়নাত, জোরে বলুন তো বানাইছেন কে? আমার আল্লাহ জবাব দেয়, মুসা ঠিক আমি সঠিকটাই বলেছিলাম, মহিলার কোনোদিন বাচ্চা হবে না। মুসা রে তোমার দোষ নাই, আমি নিজে বলেছি বাচ্চা হবে না, এই জন্য তুমি বলছো বাচ্চা হবে না। মুসা রে, মুসা কয় আল্লাহ যদি বাচ্চা যদি না হবা, নাও যদি হয় আমার দিয়ে কেন বলাইছো? আর যদি আমার বলাইছো তো দুইটা দিলা দিতে। আল্লাহ তাআলা বলেন মুসা রে, এরে মুসা তোমার দরবার থেকে এই কথা শুনিয়া মহিলার মনটা খারাপ, কিন্তু মহিলাটা হাল ছাড়ে নাই। মহিলাটা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন
সন্তান দেওয়ার ক্ষমতা তোমার। আল্লাহ রে সন্তান না দেওয়ার ক্ষমতা তোমার। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও কথা কয় না, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও জোরে কোন কি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কয় মুসা রে, মহিলা যারা নাই সে যেখানে যায় আমার শুকর করে, আর কয় আল্লাহ তুমি সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মাবুদ রে, তবে আমি জানি তোমার না দেওয়ার ক্ষমতা নাই, তোমার কিন্তু দেওয়ার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের বাদশাহী আমার, মুলকি আমার। আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? ছেলে দেওয়ার ক্ষমতা কার? মেয়ে দেওয়ার ক্ষমতা কার? বর্তমান সমাজে মেয়ে দিলে খুশি হয় না, ছেলে দিলে খুশি হয়। আরে মিয়া, আমার বাসায় একজন মহিলা ঢাকায়, কাজের মহিলা, কত সুন্দর কাজকর্ম করে। মহিলাটার এর জামাইয়ের গুসাইয়া নাক মুখ চোখ মুখ ফুলাই লেগেছে। কলিং বেল দিছে, আমি কিছু খুলতাম, এই বিটি দেখছি আর দেখে আমি দরজা খুললে আই পড়ছি। আমি আমার ওয়াইফের কই, এর জিগার চৌকিত হয়েছে। কয় না, আমার ওয়াইফে কয় কি হয়েছে আপা কোন? তো কাজের পরে বুয়া কই না, আমরা আপাই বলি। তো বলতেছে আপা কি হয়েছে কোন? আপনার বাইরে কিন্তু বুঝছে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, আপনি কই আল্লাহ। এরপরে কইতে আছে আমার মেয়ে হইব দেখে আমার জামাই কালকা রাইতে আমার এটি ঘুষাইয়া রক্তাক্ত করে লাইছে। এসব কুলাঙ্গারেরা বিয়ে করার যোগ্যতা রাখে না, যারা কন্যা সন্তান পছন্দ করে না। তোর কেটা কইছে বিয়ে করতে? বেড়ি যখন একা একা আসিল, আবিয়াতে আসিল, হেবলা বাচ্চা হইছে, তো বিয়ার পরে হইছে। তো বিয়ার পরে যদি বাচ্চা হইয়া থাকে, মেয়ে হইয়া থাকে, তো দুষ্টরও আছে। কথা কানা কা, কথা কানা কা, ঠিক না? তাইলে তো তোর দোষ আছে, তো তোর তারও তো করে সাফা সুগর জঙ্গল কানাসি। কথা কানা কা, চিন্তা করছেন নি কারবার? এরকম অসংখ্য কুলাঙ্গার স্বামী আছে, মেয়ে হইলে বউরে মারধর করে, আর একটা 6টা মাইয়া হইছে শিক্ষা 6 নম্বর কথা হইলে হেতে তালাক দিলেছে। তারে সিহুন সিগনা দিয়া, তার ফাসাড়ার মধ্যে ফাট করে দিয়া, ফেনাওয়ালা ফুসকুনি মাথা এসে তো সুবারিতে ধরে রাখুন চাইতো, তোকে সাইজই লইলে কথা কর ঠিকই না। তে মনে করছো যে মেয়ে যখন হয়েছে দুষ্টায় তাই রইব কার? বেড়ি যখন আবিয়াতে আসিল, বেড়ির বাচ্চা কাচ্চা হয়েছে না, বিয়ে হওয়ার পরে তোর কাছে বিয়ে হয়েছে পরে বাচ্চা হয়েছে, তো দোষ দো হে বেড়ির একা হইব কার? তোরও দোষ আছে। কথা কয় না খা মুসলমান ইমানদারেরা, এইরকম কুলাঙ্গার জামাই বাংলাদেশে বদল। কথা কয় না মুসলমান রে, কত মা বোনেরা কন্যা সন্তান হয় বলে নির্যাতনের শিকার হয়, আর যৌতুক খাওয়ার লেগে আরো বেশি যৌতুকের তোকে নির্যাতিত হয়। তুই যদি বিয়া করে বউটা ফাল, তারও তোরে কেনা কইছে বিয়া করতি। রসুল কয় রোজা রাখ। কথা কয় না, রোজা রাখো, বিয়ে করতে কেনা কইছে তোমার? মুসলমান ইমানদারেরা ভালো করে কান্না গান। তাহলে বুঝলাম ছেলে হোক মেয়ে হোক সন্তান দেখে। যার সন্তান নাই জিগান কত কষ্ট, যার সন্তান হয় না। সারা বাংলাদেশে কত জ্বালাই প্রোগ্রামে যায়, কত মানুষ এসে, কত পুরুষ এসে দোয়া করে, হুজুর গো বিয়ে করছি 7 বছর 8 বছর 14 বছর 15 বছর 20 বছর, হুজুর গো বাচ্চা হয় না। আল্লাহ যদি একটা মায়া হইল দিত তো খুশি হইতাম। বেটা গা পায় না, আর তে পাইয়া মূল্য বুঝে না। কথা কোন ঠিক না মুসলমান রে? মুসলমান ইমানদারেরা, নামে নামে মুসলমান হইলে চলবে না, কাজে কর্মে মুসলমানই তো থাকা লাগবে, ঠিক না? কারিমুল্লাহ আল্লাহ তাআলা বললেন, মুসা কালিমুল্লাহ রে
এই মহিলাটা হাল ছাড়ে নাই। মহিলাটা কই আল্লাহ সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ এই মহিলা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার, সন্তান না দেওয়ার তো ক্ষমতা নাই, তোমার তো সবই দেওয়ার ক্ষমতা। আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি সন্তান দেওয়ার ক্ষমতা তোমার আছে, যদি না থাকতো তোমার কাছে চাইতাম না, তোমার কাছে তো ক্ষমতা আছে। আল্লাহকে মুসা রে এই মহিলার কথাগুলি আমার আরশে আজিমে গিয়া ধাক্কা লাগবে। সুবহানাল্লাহ কইটা এই আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে রে মুসা। আমি আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ জানা তাকে সন্তানের অধিকারী বানায়া দিলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কর। এই আওয়াজ হইতো না, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য শুকর আদায় করার কারণে, আল্লাহর কাছে যাওয়ার কারণে মুসা কালিমুল্লাহর যুগের ওই মহিলাটারে সন্তান দিলেন কে? এই জন্য সব সময় শুকর করব কার, জিকির করব কার, তাসবিহ পড়ব কার, চাইব একমাত্র কার দরবারে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয় ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ কয় আমি অবশ্যই লুকমান হাকিমকে জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, মেধা দিছি, তীক্ষ্ণ মেধা। আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমকে জ্ঞান দান করলাম, বুদ্ধি দান করলাম, যাতে করে লুকমান আমার শুকর করে। কারণ শুকর করলে নিয়ামত দেয় কে? আর লুকমান হাকিম ওয়াজ করে, হাজার হাজার লোক ভিড় জমায়, ভালো করে গান লাগান। কে সেই লুকমান? লুকমান হাকিমের পুরাটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠায় দিলেন। কে সে লুকমান? বেটা দেখতে লম্বা না, দেখতে হইছে বাইজা, একটা মুড আছে, একটা খালা। মুসলমান ইমানদারেরা, মনটা বড় ভালা, আল্লাহ তাআলার কাছে এত দামি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে 3 জন ব্যক্তি কালো আছে। কয়জন? কথা কয় না কয়জন? 3 জন ব্যক্তি কালো রে। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীর একজন সাহাবী একজনকে সালাম দিলেন, মনটা বেজার, যাদের মন বেজার, মন খারাপ, সালাম দিলে উত্তর দেয় না, বেশি বেশি হলে মাথা ডালা রইল, সুবিধা না আছে না? এমন কিছু লোক আছে ভালো অবস্থানে আছে, সুখে আছে, আরামে আছে, সালাম দিলে আর ভরে বেড়া মাথে না, মনে হয় মুখের মধ্যে মেরা পিঠে ঢুকাইছে, মাথা না সালাম দিলে মুখ মেরা পিঠে আম দেখছে না, আছে নি এমন? সালাম দিলে উত্তর দিতে চায় না। আরে ভাই বেটা বসে বলা বেটা গরিব নাকি বেটা? মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বেজার, সালামের উত্তর নিয়েছে,
হ্যাঁ, তবে অস্বাভাবিক ভাবে নবীর সাহাবী জিগায়, ভাই কি হয়েছে? কই ভাই সালাম দিছো ভালো কথা, কিন্তু কিন্তু তোমার মন কি কোনো সমস্যা? কাহা মনের মধ্যে বড় কষ্ট। কি কষ্ট? আমি খালা মানুষ, আয়নার দিকে তাকাইলে একবার তাকাইলি, দ্বিতীয়বার আমি নিজের চেহারা আর চাইতাম মনে হয় না, কালা মানুষ। নবীর সাহাবী উত্তর দেয়, এ আল্লাহর বান্দা, তুমি কি শোনো না, ইসলামের মধ্যে 3 জন কালো ব্যক্তি আছিল, ওই 3 জন কালো ব্যক্তি কিন্তু আল্লাহর পছন্দের। সুবহানাল্লাহ। তুমি তো বেলালের মতন কালো না, তুমি তো মুহাজ্জারের মতন কালো নাও, তুমি তো লোকমানের মতন কালা নাও। এরা তোমার তে কালা আছে, লোকমান হাকিম তোমার তে কালা আছে, হযরত বেলাল তোমার তে কালা আছে, হযরত মুহাজ্জার হতো ওমর ইবনে খাত্তাবের পিতদাস মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা তোমার তে কালা আছে। তুমি কি জানো এরা 3 জন আল্লাহর কাছে দামি হয়ে গেছে? সুবহানাল্লাহ কই না? তখন লোকটা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, কালকে কিতাবের ভিতরে দেখলাম, গতকাল শেখ সাদি রহমাতুল্লাহর পায়ের মধ্যে জুতা নাই। মনের মধ্যে বড় কষ্ট, জুতা নাই পায়ের মধ্যে, ওনার পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট। উনি বাজারে গেলেন, বাজারে গিয়ে তাকায়া দেখে রে একটা লোকের পাওই নাই, পাওই নেই। এবার ইমাম শেখ সাদি রহমাতুল্লাহ কয়, আমার 2 পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট আছে, কিন্তু এই লোকটার তো পাও নাই, জুতা ভরবো কেমনে? আমি আল্লাহর কাছে শুকর গুজার করি, আল্লাহ তো আমার 2টা পাও দিয়া রাখছে। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বড় ভালো হয়ে গেল গা। বেলাল যদি আমার চেয়ে কালো হয়, লোকমান হাকিম যদি আমার চেয়ে কালো হয়, ওমর ইবনে খাত্তাবের কিতদাস মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা যদি কালো হয়, তাহলে আমি দাঁড়াতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান রে, এই লোকমান হাকিম এই পর্যায়ে আসলেন, জ্ঞানের পর্যায়ে আসলেন, হাকিমের পর্যায়ে আসলেন, বুদ্ধিমত্তার তালিকায় আসলেন। এমনে এমনে নাই, লোকমান হাকিম শুকর আদায় করত সব সময়, সুখে দুঃখে শুকর আদায় করত। লোকমান হাকিম একদিন ওয়াজ করতেছে গাছতলায়। কোন তলায়? আমনগরে তো একটু আয়োজন কইরা দিছে, যাক মাঠের মধ্যে খোলা ময়দানে বসছে, গরমের দিন, প্যান্ডেল দিল, পাত্র দিছে না, আরামের লেগে, বুঝছেন নি? তো যাই হোক, আমরা বাঙালি তো বেশি আরাম সহ্য হয় না, আরামে বেরামে দুহানো গিয়া 4 জনের টেবিলে 6 জন বয়, বইয়া বইয়া টিভিতে গান দেখে। কথা কয় না? কি দেখে? বইয়া বইয়া গান দেখে, বইয়া বইয়া গান দেখে। আর গানও কেমন জাতের গান? বাউল গান, ফাউল গান। কথা কয়? বাংলাদেশে যত গান ভাইরাল হয়, আর এই গান যদি হিরো আলমে গাইতে পারে, এটা জীবনের লেগে দর্শন হয়ে যায়, এটার আর কেউ গায়। কথা কয় না? এই যে রানু মন্ডলের গান, তেরি মেরি সেরি মেরি সিরাবিরা, শেষ। কয়দিন এটা ভাইরালের জগতে আছে, শেষ। মধু হয়ে হয়ে বিষ খাওয়াইলা না, গান্দা খাওয়াইছে, শেষ। আজকেতে ছাগল বন্দি, এটাও শেষ। কথা কয় না? এ মুসলমান ইমানদারেরা, এরপরে তরমুজের সিজন আছে, কয় মধু মধু, ফায়ার সার্ভিসে খবর দেয় আগুন আগুন, এটা কদিন গেল, শেষ। মুসলমান রে, যত গান ভাইরাল হয়, 1 মাস 2 মাস 3 মাস পর এটা কুত্তাও মুহল না। কথা কয় না? এই মুসলমান ইমানদারেরা, আমার প্রোগ্রামের সিজন শুরু হইল 2024-এ, শুরু হয়েছে বড় মামা। এই বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন হোটেলে যায়, গিয়ে দেখি গান লাগাই রাখছে। ও গানও আবার কেমন জাতের গান, গানটা গাইতে আছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নাউজুবিল্লাহ কয় না? আচ্ছা, কই গাঁজা খাইয়া হইয়া তাকে হিতানো হুস্কুনি দেখি, তুই গাঁজা এমন খানা খাইছ, হিতানোতে হুস্কুনি দেখবি। কথা কন ঠিক কি না? ও তে যদি সুস্থ সবল থাকতো, হিতানো দেখ লইলে বালিশ, চাদর, খাট,
ঠিক নেই তো তেমন খানা খাইছে হিতানো পুষ্কুনি দেখে আবার কই বাজার দেখি তাল গাছের মাথা আমাদের মুগরা বাজার দেবগ্রামের বাজার তাল গাছের মাথা তো তেদু তাল গাছের মাথা দেখবো যে খাইছে এটা ডেট ওভার কথা কয় না কি ওভার এর ফলে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায় ওমা 16 বছর ধরে নৌকা মার্কা মিছিল করছে এরা গাজার নৌকা ঠেলে পাহাড় দিতেছে তো তে নিবু কেমনি তুই একজনে তুই নিবি কেমনি এ মুসলমান এমন গান গায় গানের লগে বাস্তবতার কোনো মিল কথা কয় না বাস্তবতার লগে কোনো মিল নাই আমরা দেশে কলরব শিল্পী গোষ্ঠী আছে সাকুন শিল্পী গোষ্ঠী আছে দামামা শিল্পী গোষ্ঠী আছে এরপরে মুসলমান ইমানদারেরা সাইদিয়া শিল্পী গোষ্ঠী আছে কলতান শিল্পী গোষ্ঠী আছে দাবানল শিল্পী গোষ্ঠী আছে গুমতি শিল্পী গোষ্ঠী আছে তিতার শিল্পী গোষ্ঠী আছে শিল্পী গোষ্ঠী তারা হাম নাচ গায় দেশাত্মবোধ গায় বাস্তবের লোক মিল আছে বাংলাদেশে যত গান গায় বাস্তবতার লগে কোনো মিল নাই ঠিক না এই দোকানটা গিয়া গিয়া 6 জনের টেবিলে 8 জন বয় 4 জনের টেবিলে 6 জন বয় 4টা বয় আর বয় গান দেখে কথা কনা খান কিটা দেখে এই গান দেখে গান বাদ্যযন্ত্র কোরআনুল কারীমের মধ্যে সরাসরি হারাম করে দিলেন কে তো খোলা ময়দানে লোকমান হাকিম কথা বলে লুকার আইসা জমা হয় নিজ দায়িত্বে আইসা জমা হইতেছে যে তার সামনে এত লোক কেন খেয়াল করেন লোকমান হাকিম আলোচনা করতেছেন শত শত লোক ভিড় জমায় এমন সময় কিনারা একজন লোক দাঁড়ায়া লোকমান হাকিমের দিকে তাকায়া রইছে অপলক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে কি দামি দামি কথা কয় লোকমান হাকিম লোকমান হাকিম কথা বলতেছে হাজার হাজার লোক ওনার ওয়াজ শুনে পরিতৃপ্ত হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না ওনা আমরা দেশে ওয়াজের লোকে কিন্তু হাসান লাগে কুতুর কান্দানো লাগে ঠিক না জামালপুর শেরপুর নেত্রকোনা গেছি মাহফিল আমার টুকেন দে হুজুর হাসান না কি আমি হাসাইতাম আচ্ছা প্রসঙ্গে তো কুতুর আসির কথা এমনি দইব এবার হাসাইতাম যখন এই কথা কইছে 52 বারে ভুলা না ভিতরে আগুন আমি কই আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার কোনো দোষ নাই দোষ তারার সূরা ফুরকানের তাফসীর করতেছি মজা লাগছে না তারা কো আমি বলা আসাইতাম দুষ্কার কমিটি একবার জোরে নিয়া কইছে হুজুর আমরা দোয়া করেন এবার সুদখুর দোয়া করতাম না তারপরে কোন না দোয়া করেন কইরে যাওন লাগবে এবার আল্লাহ আমার কোনো দোষ নাই এবার সুদ খায় আকারে জিতে দোয়া ছাইরে দিয়ে দিস চিন্তা করেন কোরআন সুন্নাহর কথা শুনতেছে আমরা বাঙালি এমন নষ্ট টিকটক ভিডিও বাইরুয়া জাতি নষ্ট হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা টিকটকে সময় দিব ওয়াজ হয় সময় দিত না গিয়ে দেখেন ওরা ফুলাবান রাস্তাঘাটে সিভাসাবাদ ফ্রি ফায়ার খেলতেছে কথা কোন ঠিকই না সৈয়দপুর গেছি প্রোগ্রামে তো যাওয়ার সময় যাওয়ার দিন বিমানে গেছি আওয়ার দিন ট্রেন ইয়ে তো ট্রেনে যখন আইতে আছে হঠাৎ কইরা এমন একটা জায়গায় ট্রেন গাড়িটা থামাইছে একটা স্টেশন আর কি থামাইছে ছায়া দেখি লেখা রাখছে টয়লেট একটা নিচেদের লেখা রাখছে এটা টয়লেট না এটা ফ্রি ফায়ারের জায়গা টয়লেটে বইও ফ্রি ফায়ার খেলে বলা কথা কয় না আছে না নাই যাই হোক মুসলমানেরা লোকমান হাকিম ওয়াজ করে লোকেরা নিজ দায়িত্বে আইসা শুনতেছে যেমন আপনার নিজ দায়িত্বে আইসা শুনতেছেন অনেক লোকে মাঠে সাইরগাল দিয়ে খারিয়া কথা কয় মানে তে কথা কই তার আমরা পারি না কথা কানা মুসলমান ওই একজন রাখাল দাঁড়ায়া চিন্তা করতেছে এটা কি ওই লোকমান যেই লোকমান আমার লোক বকরি চড়াইতো ওই লোকমান এত দামি পর্যায়ে আসলো কিভাবে রে কেমনে কিভাবে এই পর্যায়ে আসলো লোকমান হাকিমের আলোচনার পরে লোকগুলি চলে যাচ্ছিল যখন লোকগুলি চলে যাচ্ছিল এ রাখাল আর যায় না রাখাল লোকমান হাকিমের দিকে অপলক দৃষ্টিতে তাকায়া রইছে রে এইবার
লোকমান হাকিম জিগায়, ভাই আপনি কিছু বলবেন নাকি? বলে হ্যাঁ। এবার ওই লোকটা, এই মনোযোগ দেন, এবার ওই লোকটা বলতেছে, হ্যাঁ আমি একটা কথা বলি। লোকমান রে, তোমার নাম লোকমান? কয় হ্যাঁ আমার নাম লোকমান। তুমি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে বকরি চড়াইতো? দেখতে তোমার মতন খাওয়া, দেখতে তোমার মতন নাকটা মোড়া চেপটা, দেখতে তোমার মতন বেটে খাটো মানুষ। আমি চিন্তা করতেছি ওই লোকমান কিনা। লোকমান হাকিম আমার দাঁড়াইয়া রাখালের জবাব দেয়, ও ভাই আমিও তো সেই লোকমান যেই লোকমান তোমার সাথে মাঠে ময়দানে আমি বকরি চড়াইতাম। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার পরে অতীত ভুলে যায়, ঠিক কিনা? কম আমগো সমাজের মানুষ লিখিত না আর 14 কোটি রাখাল ছিল না, ও না 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 আর 14 কোটি বকরি চড়াইছেন। আর লোকমান হাকিম সহজে বলতেছে, হ্যাঁ ভাই আপনি যে লোকমানের কথা বলতেছেন আমি সেই লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? ওই রাখাল আশ্চর্য হইয়া বলে, এ লোকমান তুমি এই পর্যায়ে আসলা কেমনে? আমিও তো তোমার মতন রাখাল আছিলাম, তুমি এত বড় জ্ঞানওয়ালা হিকমতওয়ালা হলা, আর আমি কিন্তু রাখালি রয়ে গেলাম। লোকমান হাকিম রে, তুমি এই পর্যায়ে আসলা কেমনে? লোকমান হাকিম কয়, আমি পর্যায়ে এমনি এমনি আসি নাই, আমি 10টা কাজ সব সময় আমি আদায় করি। সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। জোরে কর, 1 নাম্বার কি? লোকমান হাকিম কয় 10টার মধ্যে 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। এই চক্ষুটারে হারাম জিনিস থেকে আমি বাঁচায় রাখি। আর এখন বর্তমান যুবক যুবতীরা হারাম জিনিস না দেখলে তার ঘুম আসে না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। সাটো পে নাটো সাটো, চুলগুলি খাটো খাটো, ওই দিকে গেলে দুচোখ মনে হয় বদরলো। কাছে গিয়ে দাঁড়াই দেখি পুরুষ মানুষ না, মুসাল্লাইয়া দাঁড়ায় আছে, মিস্টার জরিনা আপা, মিসেস আপা দাঁড়ায় আছে, মুসাল্লাইয়া দাঁড়ায় আছে, জরিনা আপা। আগের মতো শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, ঠিক না? এ মুসলমান, হারাম জিনিস দেখে, এমন কি এই হারাম জিনিস বানাই না একদল গ্রুপ আছে, টিকটক বানাই না বউ ব্যবসায়ী। কয়দিন আগে আমি এক মাহফিলে কইছি বউ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ইতান্ডে কইছি তোরা ইটা ছাইরা দিয়া ভিক্ষা করেলা, ঢাকা মিরপুর আমার বাসা, আক্কের বালা করে ভিক্ষা দিয়ে দেন, তো বউ নিয়ে ব্যবসা করিচ্ছে। এ কথা কয় না। তে একটা বউ পাইছে, তে ওই বিয়া করছে, আর কেউ বিয়া করছে না। তারও একটা লাল বউ আছে, আর কেউ ওই বউ নাই। আসেনি না? তে বিয়া করে ফেসবুকও দিছে। ফেসবুকও দেওয়ার মানে কি বুঝছেন না? বিয়া যার যার বউ সবার সকলটা দেলাইছে ওয়াক্ত করে। নাউজুবিল্লাহ কইতো না, নমুনাটা এমনই হয় তো যে বিয়া করে ফেসবুকও দিছে, বুঝাইতেছে খালি কি আমার ওই সকলের হক আছে না? আসেনি এমন ভোলা ভাব? আসেনি? তে বউলে কক্সবাজার গেছে, সেন্ট মার্টিন গেছে, জাফলং গেছে, তে আবার লাইভ করতেছে বউরে, বউ হিসেবে দিয়ে বুকটা সুক্কা কইরা এটা করে, কথা কয় না। মায়ের পেটের সেলফি আর কুত্তার মুখ একরকম। এ কথা কয় না রে, কুত্তার মুখ, বান্দরের মুখ, সেলফি 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 ওলির ঘরের সেলফি ওলি। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত শয়তানের ভক্ত। কথা কয় ঠিক কিনা? টিভিশনে তার বউটা আর টিভিতে গাইস আমরা কক্সবাজার আছি, গাইস আমরা সেন্ট মার্টিন আছি, গাইস আমরা এই মুহূর্তে দেখেন আপনাদের ভাবিকে নিয়ে এসেছি।
গাইস আমরা জাফলং আছি ফেরেশতা রাখা বাতি যা কবরে আইস ফাসার সামরা লাল কইরা লাইয়াম কথা কর ঠিক না কি একটা বউ ব্যবসায়ী হইছে তাই অসংখ্য বউ ব্যবসায়ী কাপড় ভিডিও বানায় এই বউ ব্যবসায়ী এটা কি হালাল না হারাম কুত্তার পায়খানা খাই গিয়ে তো ওইটা করেছে বউডারে দায়ুস বানাইছে তে ও দায়ুস হইছে তে চিন্তা করছে আমি জাহান্নামে একা গিয়ে লাফি তাইলেও রয়ে যাই মা কথা কয় না কা দায়ুসরা যাবে কোথায় জান্নাতে না জাহান্নামে কথা কয় না কোথায় যাবে তাহলে মুসলমান ইমানদাররা হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে হারাম জিনিস দেখা থেকে বিরত থাকা লাগবে লোকমান হাকিম বলতেছে আমি যে এই পর্যায়ে আইলাম এক নাম্বার হারাম জিনিস থেকে চক্ষুটারে বাঁচাই রাখবা হারাম জিনিস থেকে নিজেরে বাঁচাই রাখবা কে বলে এই কথাটা লোকমান হাকিম বলতেছে দ্বিতীয় নাম্বার জিহ্বাকে অশ্লীল কথাবার্তা থেকে জিহ্বাটারে বাঁচায়া রাখবা এই জিহ্বা দিয়া কত মিছা কথা কয় বাংলাদেশে আছে না এই জিহ্বা দিয়া যত মিছা কথা তারে ফোন দিছে কইয়াছ আখাউড়া বাজারও তে ওখানে সুলতানপুর রইছে কইলাম কথা কয় না এই জিহ্বাটা দিয়া আমার সাথে একজন গাড়িতে উঠছে উঠছা তো আমি তো সামনে বই রয়েছে তো পিছনে বই রয়েছে ভাই হ্যাঁ আমি বলছি যাত্রাবাড়ি বাড়ি গেছে আমি সিটাং রুট আছে আরে বড় যাত্রাবাড়ি বাড়ি গেছি আমি বাজান মিশা কথা কোন এটা দেখতে না বাটপার সিটার এটি দেখতে না যত রক্তের সম্পর্ক যারা বিশ্বাসঘাতকতা করে মানুষ আমি দেখতে না আর যারা ভণ্ডামি করে শিরিক করে বেদাত করে তাই জামাইয়ের ফাও টিপে না তাই জায়গা ফির বাবার ফাও টিপ তুলবি কথা কয় না রে মুসলমান ইমানদাররা এমন ভণ্ডামি আসেনি কথা কয় না আসেনি এই কয়দিন যে মাজারে হামলা হয়েছে আমি দেখছি যেই মাজারও গাঞ্জা মদ খানা চলতো বেড়াবেড়ি নাচানাচি হইতো ইহানই কিছু হামলা চালাইছে ও কোনো মাদ্রাসা ছাত্র রানা হুজুর রানা তৌহিদি জগৎ কেউ কোনো হুজুরা গেছে মাদ্রাসা ছাত্র গেছে না আমরা দেশে কি রে এই কথাটা ক্লিয়ার করছি কি রে আমরা দেশে কোন তার না হইতে হুজুররা গেছে কয়দিন আগে যে KFC-তে জুতার দোকানে যে হামলা হয়েছিল শুনছেন না কত কটা নাম দিয়েছে হেফাজত জামাত কিন্তু গিয়া দেখে 16 বছর যারা খাইছে তারা কথা কয় না একজন না ইতান্ডি 55 জন কয়জন 55 জন কোন মতে চায় এখানে হুজুররা দুর্নীত কালকে যে সর্বস্তরের উলামায়ে কেরাম আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর সহকারে আবরারুল হক হ্যাঁ রাজুল করিম আবরার ভাই সহকারে ডক্টর মিজানুর রহমান আজহারী আরো যত উলামায়ে কেরাম নাম না জানা যত উলামায়ে কেরাম ওখানে যে গেছে এটার আমাস হয়ে গেছে আবা যাও চিন্তা করছেন আইব আমার মনে হয় কালকার আন্দোলন দেখা আবা চিন্তা করছেন যাওনের নাম লোন দিত না আস্তাগফিরুল্লাহ তুবু বাবা কথা কয় না কথা কয় না কালকেও চাইছে একটা দল হামলা টামলা চালাইয়া দূর দিত হুজুর ওমা কথা কয় না ও অনেক চেষ্টা করতেছে আসলে হুজুরের দূর বিচারা পায় না কিটা করব তখন কর রাজাকা ও জঙ্গি ও মৌলবাদ ভাই এইগুলো 16 বছর খাইছে অহনার খাইছে কথা কয় না রে এই জিহ্বাটা শেষ করছে কথা কয় না কি শেষ করছে এই জিহ্বাটাতে ভাত ভাত মিশা কথা কইতো কাদের কাকু কইতো কেলা হবে ওমা এই বাটপাড়া 2022 সালে কাদের কাকু কুমিল্লা টাউন হলে আইছে আমার আবার কুমিল্লা প্রোগ্রাম আছে ও টাউন হলের মধ্যে আইয়া কইতাছে 16 কোটি মোবাইল কে দিয়েছে এদের ভাষাটা গোলাম যেটিছে হারা কয় সরকার দিয়েছে আচ্ছা 16 কোটি মোবাইল সরকার দিয়েছে আপনারা কিনছে কি যে কামাই করে কিনছে কেউ রে বাইয়ে দিছে নালে বাফে দিছে বনজামায় দিছে নাকি তে কোয়াইতাছে 16 কোটি মোবাইল তখন কও পালাবে কোথায় পালাবো না তখন তুমি কই কথা কয় না আমার কথাটা বলা হলো আমার এই কথাটা বলার একটা লজিক আছে লজিকটা হলো ভাই তুমি দল করো তুমি নেতৃত্ব দাও এমন ভাবে নেতৃত্ব দাও
যখন ক্ষমতা থাকবে না তখন তোমাকে মানুষ সম্মান করতে ভুলবে না। আর তুমি এমন নেতাগিরি দেখাই গেছো কলায়া তাহে কালকা দেখছি গুন্ডা দিয়া কথা কেন কাদের কাকু মনো শৈলটা বালা না দোষ বলতে হাসপাতাল মনো যাইতে লইছি গাড়ি পাইছে না এও তাও মুখটা ডাক্কা পাই দিচ্ছে তো লাভ কি তৈল রে ভাই এ জিভ বাড়া দিয়া সাফাবাজি কইরা লাভ আছে কথা কেন লাভ আছে এই জিভ বাড়ারে কন্ট্রোল রাখা লাগবে কথা কেন কথা কেন কথা কেন এ মুসলমান এই ডক্টর ইউনূস তো এই জিব্বা দিয়ে এই কইছে পদ্মা নদীর উপরে তুললা এবার টুস করে ফলাই দিব এবার তো বইয়েছেরা কিন্তু এই কথা দিয়ে আবার কইছে কথা কেন কইছে নিও এবার কিন্তু ঠান্ডা মাথার খেতুয়া এটা সিলা ফলা করবে না যাই হোক জিব্বাটারে কন্ট্রোল করে রাখতে কথা কেন ঠিক কিনা এ মুসলমান ইমানদাররা আপনার আমার এলাকার মানুষ এই জিব্বাটা দিয়া মিথ্যা অপবাদ দেওয়া যাবে না কিন্তু আমাদের সমাজের ভিতরে মিথ্যা অপবাদ দেয় মুসলমান ইমানদাররা এই দেশের মধ্যে আওয়ামী লীগ এরা পতন হইতো না পতন হওয়ার পিছনে আলেমদের বদদুয়া মজলুমদের বদদুয়া মা হারা সন্তানের বদদুয়া সন্তান হারা মা বাবার বদদুয়া কথা বলেন ঠিক না অনেকে কয় বিএনপি আইলেও এর চেয়ে বেশি করবো আমি চিন্তা করছি বিএনপি আইলে তো এতটা খারাপ করতো না কারণ কালকে এক নেতার লাগে তর্ক হয়ে গেছে এক দোকানে বসে পরে তর্ক বিতর্ক হয়ে গেছে একবার কয় এমনি এমনি আমি কো শুনেন আওয়ামী লীগের একটা নেতা যেই টিয়া ভাষার করছে হগল বিএনপি মিলে কইলাম এতটা ভাষার করতে পারছে সত্য কথা যেটা কথা কয় না যাই হোক আমাদের কথা হইলো দেশটা সংস্কার হোক সংস্কারের পরে নির্বাচন হোক নির্বাচন সব দেখছি এখন নির্বাচন ছাড়া দেখে লই দিতে হবে এ কথা কয় না রে তবে ডক্টর ইউনূসের কাছে মিডিয়ার মাধ্যমে আমার একটা আবদার বাংলাদেশ থেকে কুমিল্লা পর্যন্ত রাস্তার যে অবস্থা কোমর ভাঙ্গা জায়গা এরপরে প্রেসার বাইরা জায়গা ডায়াবেটিস বাইরা জায়গা আল্লাহর দোহাই লাগে এই রাস্তাটা ঠিক করে নেন আর করবা থেকে আখাউড়া এই রাস্তাগুলি দেশে তো অসংস্কার রাস্তাঘাট রয়েছে এটি সংস্কার কইরা লাগ কথা সময় দেওয়ার লাগবো তো এবারে নতুনের সময় দেন কথা কয় না সত্য কথা যেটা এবারে নতুনের সময় দেন এবার খেয়ে তার না তো মুতবো কেমনে সময় দেওয়ার চেষ্টা করি কথা কোন ঠিক কিনা এরপরে আমরা ধৈর্য নিয়ে কাজ চালাই বিএনপি হোক হেফাজত হোক জামাত হোক এরপরে জনগণ এরপরে বুড়াবুড়ি হইলে তারা ওই চিন্তা করবো কারে দেওয়া যায় কথা কোন ঠিক কিনা ফাউজি বাড়া দিয়া আন্তাজি পাপ কাজ কইরা কোনো লাভ নাই মানুষের বাপ যায় কিসের কারণে জিব্বাটার কারণে কিসের কারণে আচ্ছা ঠিক আছে আসতেছে নি আইলো ইশারে আমিন কম সুমন ভাই নাকি বেলজিয়াম সুমন ভাই মাশাআল্লাহ মনটা বড় বালা চশমাটা ও কালা আল্লাহ কবুল করুক যাক ভাই দিনের কাজ সবারে দেয়া হয় না আল্লাহ যারে পছন্দ করে তারে দিয়েই হয় কথা কন্টে কিনা এই যে মিডিয়ার লোকটি আইছে পছন্দ হয় না আল্লাহ পছন্দ করে এটি ইসলামের কাজও লাগাইছে তারও তো ভালো হইলে হাই গাইস কক্সবাজার ঠিক নেই কিন্তু তারা এই মিডিয়ার কাজ দিনী দাওয়াতের কাজ প্রচার করতেছে এই জন্য মিডিয়ার লোকদের সাথে খারাপ ভাষা করা যাবে না কয়েকজন বক্তা দেখছি কইলা আমার কি কুত্তা কামড়াইছে তোমাদের মিডিয়ার লোক কি কষ্ট করে গাড়ি ভাড়া যাইছে হলো ও মা এবারে এটি খুঁজে আসবে খুঁজলে কিতা কুত্তা কামড়াইছে এটি কোন স্বভাব মানুষকে মূল্যায়ন করতে হবে কথা কয় না কথা কয় না তারা তো ভালো লইলে হিরো আলমের গানকে রেকর্ড করলেন ঠিক নিও ইসলামের দিনের কাজে লাগাইতেছে আর মিডিয়ার কারণে তো আম করে চিনছে কথা কয় না কথা কয় না যাক আল্লাহ তারারও কবুল করুক আমিন ভাই আমার বাবা আমার এই জিব্বার কারণে মানুষে বাপ যায় এই জিব্বাটা দিয়া বানায় মিশা কথা কয় হুজুররা রাজা খান হুজুররা জঙ্গি তো হুজুররা জঙ্গি তোর কপাল বালা তুই কখনো পরনো রাখছ লুঙ্গি আমি ওই প্রোগ্রামে কইছি বাইরে তোমরা ক্ষমতায় যাও নেতৃত্ব দাও
হুজুরের পিছে কামড়াইও না, কামড়ায় কইলাম একবারই বাঙ্গা হেলিকপ্টারটা বাগনা হচ্ছে, আর কামড়াই চার, আর কামড়ালে কইলাম তোরা ইন্ডিয়া যাওয়ার জায়গা নাই। এ কথা কয় না কোন এমন কথা কোন কিরে করো তা কই তো না, ঠিক না? আমার কথা আবার প্র্যাকটিক্যাল কথা, এটা বুঝা নাই কেন ভাইরা আমার। তাহলে 2 নাম্বার লোকমান হাকিম কয় জিহ্বাটা দিয়া মানুষকে মিথ্যা অপবাদ থেকে বাঁচায় রাখবা, হারাম কথা থেকে বাঁচায় রাখবা, অশ্লীল কথা থেকে বাঁচায় রাখবা। এই জিহ্বাটারে কন্ট্রোল করো। 3 নাম্বার লোকমান হাকিম কয় হালাল খাদ্য খাবা। কারণ রে বান্দা, আল্লাহর কাজ যদি দামি হতে যাও হালাল খাবার খাও। হালাল খাবার ছাড়া আল্লাহর কাছে দামি হইতে পারবে না। হালাল খাবার ছাড়া নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না। মুসলমান রে, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার খাওয়া। হুকুম খা হালাল খাবার খাওয়ান লাগবো না। এখন হালালটা মজা লাগে না, হারামটা মজা লাগে। একটা কথা আছে না, কুচ্চার পেটে ঘিও জমবে। সুদে টিয়া লাগায়, সুদে হুতে টিয়া বাড়া সুদে লাগায়, জামাইয়ে টিয়া বাড়া সুদে লাগায়। নাই মনে এলাকা আও না, নাই ঘরে ঘরে সুদ। আর যত ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, মুহতামিমের চাকরি যায় এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। এ কথা কয় না, ভালো আলিমগুলি সমাজে টিকে না এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। এই জন্য মসজিদ মাদ্রাসার কমিটিতে কোন সুদখোর ঘুষখোর রাখা হবে। কথা কয় না। এ মুসলমান ইমানদার, হারাম খাবার খায়, হারাম খাবার খাইয়া আল্লাহর ইবাদত কবুল হবে না। 4 নাম্বার স্বীয় গুপ্ত অঙ্গের হেফাজত করা লাগবে। গোপন অঙ্গ, মহিলাদেরও গোপন অঙ্গ আছে, পুরুষেরও গোপন অঙ্গ আছে, এটার হেফাজত করে রাখার লাগবে। এমন টাইট ফিট কাপড় পরা যাবে না যেন বোঝা যায়, এরকম করা যাবে না। কথা কয় না। 5 নাম্বার হলো সত্য কথা বলা লাগবে। মুসলমান রে, সত্য কথা বলা ফরজ করে দিলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরনির্দেশকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো। বর্তমান সমাজে যে বেশি মিছা কথা কইতারে হগলে তারে ফির মনে করে, এ কথা কয় না। আর যারা মুখের উপর সত্য কথাটা বলে দেয় তারা পছন্দ করে না। বর্তমান সমাজে সত্য পছন্দ করে কিন্তু সত্য বলা ব্যক্তিরা পছন্দ করে। কথা কন ঠিক না? তাহলে মুসলমান সংক্ষেপ করে দেয়, হুজুর আয়েশা বলতেছে 6 নাম্বার ওয়াদা পূরণ করবে, যার সাথে যে ওয়াদা পূরণ করা লাগবে। 7 নাম্বার মেহমানকে সম্মান করা লাগবে। 8 নাম্বার প্রতিবেশীর প্রতি লক্ষ্য থাকবে। 10 নাম্বার বাজে কথা পরিত্যাগ করবে। 9 নাম্বার বাজে কথা পরিত্যাগ করবে। 10 নাম্বার সব সময় শুকরগুজার করব। লোকমান হাকিম কয়, ভাই আমি এই পর্যায়ে, এই সম্মানের পর্যায়ে, ইলমের পর্যায়ে, জ্ঞানীদের পর্যায়ে আসার কারণ হলো, ভাই আমি লোকমান হাকিম এই 10টা কাজ আমি সব সময় করি। দুনিয়ার কোন মানুষ যদি উপরোক্ত বয়ানকৃত আলোচনা থেকে এই 10টা কাজ করে, আল্লাহ তাকে সম্মানিত বানায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না?